আপডেট ইন্টারেস্টেড ফর্ম, কন্টেন্ট মনিটেশন ওয়েটলিস্ট ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পর আপনাদের সামনে আবারও এরকম একটি অপশন শো করতেছে। যেখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনারা আগে যে সকল ইনফরমেশন আগে সাবমিট করেছিলেন সেই সকল ইনফরমেশন শো হচ্ছে, বাট আপনাদেরকে আপডেট করে আবার সাবমিট করার কথা বলতেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ইন্টারেস্টেড ফর্মটাকে আপডেট করার প্রয়োজন আছে কি? আর যদিও থেকে থাকে, কখন আপনি আপডেট করে সাবমিট করবেন? এই বিষয়টা অনেকেই জানেন না। যদি সঠিক নিয়মে না জেনে আবার আপনি আপডেট ফর্ম সাবমিট না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে বিলম্ব হবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব খুব দ্রুত কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার জন্য সঠিক প্রসেসে কিভাবে আপডেট ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করবেন, তার সম্পূর্ণ প্রসেস। ভিডিও শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। এই আপডেট ইন্টারেস্টেড ফর্মটাকে আপনি সাবমিট করলেই যে কন্টেন্ট মনিটেশন সেটআপ পাবেন, বিষয়টা এমন না। আপনাকে এই ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার আগে বেশ কয়েকটা কাজ করতে হবে। যেমনটি আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখান থেকে এই ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস করে আপনাকে কন্টেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ ফেসবুকে আপনি যখন ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করবেন, তখনই কিন্তু এই ড্যাশবোর্ডটা আপনাদের সামনে শো হবে। তার মানে ফেসবুক আপনার কন্টেন্টগুলোকে অলরেডি রিভিউ করা শুরু করে দিয়েছে, এবং কাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিচ্ছে তাদের তুলনায় আপনার অবস্থান কি তা কিন্তু এই ড্যাশবোর্ডটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং এই ড্যাশবোর্ডটাকে প্রপারভাবে অ্যানালাইসিস কিভাবে করবেন, যারা কন্টেন্ট মনিটেশন সেটআপ পেয়েছে তাদের এভারেজ ওয়াচ টাইম কেমন ছিল, তাদের ভিউজ কেমন ছিল, তাদের মতো আপনার কন্টেন্টের ওয়াচ টাইম কিভাবে আনবেন, কিভাবে ভিউজ বাড়াবেন, এটা নিয়ে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করেছি। তো এই ভিডিওতে সেই ড্যাশবোর্ডটা অ্যানালাইসিস করার কথা কেন বললাম, কারণ এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে আপনাকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে, এবং এই ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস করার পরই আপনাকে এই ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করতে হবে। এখানে এই ড্যাশবোর্ডে আপনারা দুটি বিষয় পাবেন, একটি হচ্ছে এভারেজ ওয়াচ টাইম আর একটি হচ্ছে টোটাল ভিউজ। এই দুইটা বিষয় কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টের রিভিউ করে। যেমন আপনার এভারেজ ওয়াচ টাইম কেমন রয়েছে, এবং যারা কন্টেন্ট মনিটেশন সেটআপ আছে অর্থাৎ সিমিলার মনিটাইজিং ক্রিয়েটরের অ্যানালিটিক্সটাও কিন্তু দেখতে পারবেন। ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনারা আমার এখানে দেখতে পারতেছেন 8 সেকেন্ড করে আমার রয়েছে, এবং যারা সিমিলার মনিটাইজিং ক্রিয়েটর অর্থাৎ যারা কন্টেন্ট মনিটেশন সেটআপ পেয়েছে তাদের এভারেজ ওয়াচ টাইম কেমন সেটাও কিন্তু নিচে শো হচ্ছে। তো আমার এখানে যেহেতু কম শো হচ্ছে, সেক্ষেত্রে আমার এখানে বাড়ানোর জন্য কাজ করতে হবে, এবং যদি আমরা এটাকে বাড়াতে পারি তখন আবার আমাদেরকে কি করতে হবে, ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে হবে। তো ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার মাধ্যমে ফেসবুকের কাছে আমরা জানাবো যে আমরা কন্টেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার জন্য আগ্রহী, এবং আমাদের কাজ এবং আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে সেটা আমরা প্রতিনিয়ত অবজার্ভ করতেছি, এবং আমাদের যদি কম থেকে থাকে সেক্ষেত্রে এটা ইমপ্রুভ করার জন্য কাজ করতেছি, এবং এজন্য এই আপডেটটা ফেসবুকের কাছে পৌঁছে দেওয়া। তো আপনি এই কাজগুলো না করে যদি আপনি ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারেস্টেড ফর্ম আপডেট করলেও কন্টেন্ট মনিটরিং সেটআপ পাবেন না। বাট এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার কনটেন্টের মান উন্নয়ন, এবং আপনি যদি ভালো কোয়ালিটিফুল কনটেন্ট বানাতে পারেন এবং আপনার কনটেন্টের এভারেজ ওয়াচ টাইম যদি বাড়ে, আপনার ভিউজ যদি বাড়ে, তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে নিচে আপডেট ইন্টারেস্টেড ফর্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে এই সকল ইনফরমেশন আপনি পরিবর্তন করার প্রয়োজন নেই। কারণ আপনি তো প্রতিনিয়ত একই ক্যাটেগরিতে ভিডিও দিচ্ছেন, এবং আপনি প্রতিনিয়ত কোন ফরম্যাটে পোস্ট করতেছেন সেটা তো আগেই ফেসবুকের কাছে আপনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি কেন আপনি ফেসবুকের কনটেন্ট মনিটরিং সেটআপ পেতে চান সেটা কিন্তু আপনি আগে লিখে দিয়েছিলেন। বাট আপনার যদি কোনো পরিবর্তন আসে, অর্থাৎ আপনি যদি যে আপনার পেজের ক্যাটেগরি পরিবর্তন করে থাকেন, সেক্ষেত্রে সেই ক্যাটেগরিটাকে পরিবর্তন করে কোন ক্যাটেগরিতে এখন ভিডিও দিচ্ছেন সেটা আপনি পরিবর্তন করতে পারেন। বাট আপনার যদি কোনো কিছু পরিবর্তিত না হয়ে থাকে, সেক্ষেত্রে সেম লেখাটাও আপনি এখানে থাকবে, বাট আপনি এখান থেকে নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি আবারও পুনরায় এই ইন্টারেস্টটা সাবমিট করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এখানে কোনো লিমিটেশন আছে কিনা, যে কতদিন পর পর এই ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করা উচিত। তো এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আপনি চাইলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার করে আপনি এই ইন্টারেস্টেড ফর্মটাকে সাবমিট করতে পারেন। এতে করে ফেসবুকের কাছে একটা আপডেট যাবে যে আপনি কন্টেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার জন্য অ্যাক্টিভ আছেন। তবে শুধু ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলেই হবে না, আপনাকে এর পাশাপাশি এই প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে অ্যানালাইসিস করতেও হবে, এবং ড্যাশবোর্ড অ্যানালাইসিস করে আপনার কনটেন্টগুলোকে কোথায় গ্যাপ রয়েছে সেই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আপনাকে প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশও করতে হবে। তবেই আপনি খুব দ্রুত ফেসবুকের কনটেন্ট মনিটরিং সেটআপ পেয়ে যাবেন। তো আশা করি আপডেট ইন্টারেস্টেড ফর্ম এই নোটিফিকেশনটা কেন এসেছে এবং এখান থেকে আপনার কাজ কি, পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।